আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন দেশি কই, শিং এবং টাকি মাছ। আমি এই মাছগুলি এখন সুন্দর করে পিস দিয়ে ভুনা করব। এটা আমাদের এলাকার মাছ, খুব স্বাদের মাছ। এগুলি আমার খুব পছন্দের মাছ। আমি সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্না করব, আমার সঙ্গে থাকুন বন্ধুরা। মাছটা আমি শুধু পেঁয়াজ দিয়ে রান্না করবো। দেখুন চুলায় কড়াইতে তেল দিয়ে দিছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি একটু পেঁয়াজ বাটাও দেবো এখানে। পেঁয়াজগুলো আমি নরম করে একটু ভেজে নিই, ততক্ষণ আমার সঙ্গে থাকুন বন্ধুরা। দেখুন পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আদা, রসুন এবং পেঁয়াজ পেস্ট। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। বন্ধুরা আমি একে একে মশলাগুলো অ্যাড করে দেবো। এখন একটু জাল জাল করে করবো। দেশি মাছ একটু জাল হলে ভালো লাগে। দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, দইটা গুঁড়া, একটু পানি অ্যাড করে দেবো, মশলাটা যেন পুড়ে না যায়। এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব, মশলা তেল ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত। দেখুন মশলায় তেল উঠে গেছে, কত সুন্দর হচ্ছে গ্রেভিটা। এখন আমি মাছগুলো অ্যাড করে দেবো। ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো। আমি একটু কষিয়ে নেব। এখন সুন্দর করে ডেকে রান্না করে নেব। মাছটা আমি কষিয়ে নিলাম, সামান্য একটু পানি অ্যাড করে দেব। আমি বেশি ঝোল রাখবো না এটা। বন্ধুরা দেশি মাছ এভাবে পেঁয়াজ দিয়ে বোনা রান্না করে খাবেন, এটা খুব মজার মাছ। আমরা তো জীবন বেড়ে চাষের মাছ খাই, খেয়ে অভ্যস্ত, ভালো লাগে না? দেশি মাছ আমার খুব প্রিয়। এখানে আমি একটু কাঁচা মাছ ছিঁড়ে দিয়ে দেবো। এভাবে জাল জাল করে রান্না করবেন, এটা খেতে খুবই মজার তরকারি। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। ফেসবুক চ্যানেলকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্লিজ ফেসবুক বন্ধুদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা দেখা মাত্রই একটা শেয়ার দিয়ে দেবেন। দেখুন লবণ ঠিক আছে এখানে। বন্ধুরা দেখুন তরকারি হয়ে গেছে প্রায়। এখন আমি একটু বাজার জিরার গুঁড়ো দিয়ে দেবো বুঝে ছিটিয়ে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। নামিয়ে নেব।